বুঝতে পারছেন কিনা। মানে দুটো ডাইমেনশন, একটা হচ্ছে দৈর্ঘ্য-প্রস্থ, আর তিনটে ডাইমেনশন হবে দৈর্ঘ্য-প্রস্থ উচ্চতা। এই তিনটে বলতে পারছেন কিনা আপনি, দেখেন এই তিনটেটা কোনটা কভার হয়েছে আপনার, বুঝতে পারলাম স্যার না কি আমি ঘনবস্তু যখন সংজ্ঞা দিলাম তখন বললাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই সমস্ত কিছুই আমরা যার মাপতে পারি। না না, এই দেখেন আমি যখন ঘনবস্তু দিলাম না, আমি আপনার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম যে আমরা ত্রিভুজে কি করি, সরি আমরা ত্রিভুজে বা আমরা আয়তক্ষেত্রকে কি করি, একটা দৈর্ঘ্য থাকে আর একটা প্রস্থ থাকে। এইবার যখন ওটা ঘনবস্তুতে আসে, যেটা ওটা ঘনক হয়ে যায়, তখন তো আবার উচ্চতাটা চলে আসে, তাই নয় কি? যদি হ্যাঁ আমি স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বর্গক্ষেত্রের আয়তন, আপনি যখন বর্গক্ষেত্রের আয়তন বার করবেন তখন কি লিখবেন? তখন লিখবেন দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর বর্গক্ষেত্রের ধরলে a স্কয়ার করবেন, তাই তো? আর যদি ওইটারই ঘনর ক্ষেত্রে করেন তাহলে ওটার ক্ষেত্রে কি হবে? এই জায়গাটায় এই স্যার ওটা পার্থক্যটা কিউবে চলে আসবে, স্যার কিউবে। হয়ে যাবে। কেন? না তিনটে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই তিনটে আসছে। আর শুধু বর্গক্ষেত্রে কি আসছে? স্যার শুধু স্যার আমি যখন ডেমোটা দিলাম তখন 3D কথাটা একবার উল্লেখ করেছিলাম, এটা কি উল্লেখ করা যাবে? নিশ্চয়ই করা যাবে, তিনটে ডাইমেনশন বলে দিচ্ছি তো। 3D মানে তিনটে ডাইমেনশন, ওনার থেকে এখান থেকে কোশ্চেন করতে পারবে না। 3D মানে তিনটে ডাইমেনশন, যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে জিনিস আসছে। আর 2D মানে দুটো ডাইমেনশন। মানে আপনারা যখন জ্যামিতি করেন তখন দেখবেন কথাটা উল্লেখ করে যে সমতলিক ক্ষেত্রকে বা চিত্রকে, এক সমতলের সমতলিক ক্ষেত্রকে বা চিত্রকে, এই যে সমতলিক কথাটা উল্লেখ করছেন না, যখনই উল্লেখ করেন এইটাকে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সামতুলিক কথাটা। হয় হচ্ছে 2D, দুটো ডাইমেনশন। যখন সমতলিক এক সমতল, দুটো সমতল থাকে না। কিন্তু 3 ডাইমেনশন মানে আবার দুটো সমতল থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে সমতল, ঠিক আছে? একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা। এই উচ্চতাটা আসে না 2 ডাইমেনশনে। এই জায়গাটা আপনাকে ভালো করে বলা উচিত ছিল, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, নিজেও বুঝতে পেরেছে, আমাকে শুনেও খুব ভালো লাগলো। তা এর পরের দিন থেকে আপনারা এই ডেমো টিচিং গুলো না একটু অন্তত চিন্তা করে একটু ফুল প্রুফ বানাবেন, যে একটু যেন মোটিভেশন পায়, বা আমার যেন আমার মুখ থেকে বাহ বেরোয়, এরকম এরকম চিন্তা ভাবনা করেন, এরকম বানানোর চেষ্টা করেন, ঠিক আছে? আর স্যার ঘনকের ধার বললো 8টা, ঘনকের তো ধার হবে স্যার 12টা হবে তো। বানাতে হবে তো, শীর্ষবিন্দু 12টা হবে বলছে কিছু কিছু, মানে স্যার নিজে বললাম না কিন্তু। শীর্ষবিন্দু শীর্ষবিন্দু 8টা 7টা হবে, বলেছি স্যার। শীর্ষবিন্দু 8টা হবে আর শীর্ষবিন্দু স্যার 8টা বলেছি। আর ধার হচ্ছে 12টা, তল হচ্ছে 6টা। আরে ম্যাডাম, আপনারা কেন এত কনফিউজ করছেন বলেন তো? আমার দরকারই নেই বলা, বুঝতে পারলাম। আমি ঘনকের বলতে ও শীর্ষবিন্দু, আমি যখন জানি না বা ভুল হচ্ছে আমি বলবোই না। আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে পুরো ক্লাস বা পুরো ডেমোটিংটা শেষ করে দেবো, বুঝতে পারছি। যখন ওনারা হ্যাঁ স্যার, পারছে, বুঝতে হ্যাঁ পারছে, স্যার স্যার এই আমি ঘনবস্তু ডেমোটা স্যার আপনি একটু ভালো করে বলে দিন, এটা স্যার আমার এমনি কনফিউজড আছে স্যার। আমি পরে করে দেবো ম্যাডাম। একটা জিনিস দেখেন, আপনারা করছেন বলে যাচ্ছি, আবার বলছি ভুলগুলো করবেন না, ওগুলো বাদই দিয়ে দেবেন। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গল্প শেষ হয়ে যাবে। শীর্ষবিন্দু, ঘনকের কোণ, তল আমার দরকার নেই। 30 সেকেন্ডে আমি কভার করে দিতে পারবো 2D আর 3D ডাইমেনশন দিয়ে। আমি পরের দিন দরকার হলে আপনাদের আবার বুঝিয়ে দেবো এটা, ঠিক আছে? স্যার যখন হ্যাঁ স্পেসিফিক, স্যার এই ঘনবস্তুটা একটু ভালো করে বুঝিয়ে দিবেন স্যার। স্যার বলছি যখন স্পেসিফিক করে বলে দেবে যে ঘনকটা ডেমো দাও, তখন সেটা তার তল ধার ওগুলো বলতে হবে। আর হ্যাঁ। যদি বলে ঘনবস্তু তখন বলা দরকার নেই, যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বললেই হবে। আরে ম্যাডাম, আমার টপিক তো ছিল ঘনবস্তু দেখি, তাহলে ঘনবস্তু হ্যাঁ দেখি মানে ঘনবস্তু উচ্চতায় দেখি। হ্যাঁ হ্যাঁ, যেগুলো আমরা স্পর্শ করতে পারি, যেগুলো আমরা স্পর্শ করতে পারি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, সেগুলো হচ্ছে স্যার ঘনবস্তু, অর্থাৎ 3টে মাত্রা আছে। তাহলে কি শনিবারে বিকেলবেলা গেলে কিন্তু ওই বারোটা আপনি কিন্তু বারোটা বলে দিলে যে আপনি যে সব রাইট হয়ে গেল ডেমো টিচিং, তা কিন্তু না। আপনাকে ফর্মুলা সঠিক বলতে হবে তাও কিন্তু না, আপনি ফর্মুলা বলেন না, কি হয়েছে? অন্তত কনসেপশনটা ক্লিয়ার করবেন, ঠিক আছে? আমি পরের দিন দরকার হলে ঘনবস্তু দেখি আমি আবার আপনাদের বানাবো, বানিয়ে আপনাদের বলে দেবো, ঠিক আছে? তাহলে আজকে সবাই গুড নাইট, হ্যাঁ।